তো বন্ধুরা চলো দেখাই, ঘুরে দেখাই তোমাদেরকে আমাদের বাগানটা কীরকম। আমি বাপের বাড়ি এসেছি আর ওখান থেকে আমাদের বাগানে চলে এসেছি, মানে আমি যখনই আসি তো আগে বাগানেই ঘুরতে যাই। তো দেখো এইটা আমাদের বাগানে যাওয়া রাস্তা, মনে হবে অনেক জঙ্গল, যাই হোক জঙ্গল নয় একদমই, মানে দূর থেকে গাছপালাগুলোকে অনেক ঘন লাগে, সেই জন্য অনেকটা জঙ্গল মনে হচ্ছে। তো দেখো আমাদের বাগানটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার কাছে তো খুবই ভালো লাগে যে এখানে আসলে এত সুন্দর হাওয়া বয়, এত সুন্দর, মানে কি বলবো, খুব একটা মনোরম পরিবেশ। যাই হোক আমাদের বাড়িতে সেটা পাই না। তো দেখো চলে এসেছিলাম, আর এই যে আমার বাবা ঝিঙে গাছ বসিয়েছে, দেখেছো বন্ধুরা কি সুন্দর ঝিঙে হয়েছে। তো এইগুলো হচ্ছে থারকুলি পাতা, আর এইটা হচ্ছে আম, একটা আমাদের গাছে আম পড়েছে। যাই হোক এখানে অনেক আম গাছ আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো আমরা এখন আরও একটু ভিতরের দিকে চলে যাব। এখানে হচ্ছে ঝিঙে গাছগুলো বাবা বসিয়েছে, আর দেখো বেশ লম্বা লম্বা ঝিঙেই ধরেছে। অনেকগুলো ঝিঙে তুলে খাওয়া হয়ে গেছে, আর এই দেখো এখনও অনেকগুলো এরকম সরু সরু, মানে ছোটো ছোটো কচি কচি ঝিঙে এখনও ধরে আছে। এগুলো একটু বড় হলে পারে বাবা এগুলোকে কেটে নেবে। তো যাই হোক বন্ধুরা চলো আর একটু এগিয়ে যাক, কী কী আছে দেখে নিই। বিশেষ কিছুই নেই যদিও, কিন্তু বাগানটায় আসতে আমার খুবই ভালো লাগে। কিছু না থাকলেও একটু হাওয়া তো রয়েছে, আর সুন্দর পরিবেশ রয়েছে, সবুজ রয়েছে। এই দেখো কী সুন্দর সুন্দর ছোটো ছোটো পেয়ারা ধরেছে। এই পেয়ারাগুলো কিন্তু বর্ষার মধ্যে অনেকটা বড় হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি হয়। গাছটা কিন্তু যে খুব বড় তাও নয়, একদমই ছোটো গাছ। তোমরা দেখতেই পাচ্ছ যে নিচে থেকেই একদম পেয়ারা ধরে গেছে, একদম বাচ্চা গাছই। যাই হোক, তো বন্ধুরা চলো আর একটু এগিয়ে দেখা যাক। এই দেখো এখানেও কত থারকুলি পাতা হয়ে আছে। এই পাতার গুণাগুণ সম্পর্কে তো আমরা প্রত্যেকেই জানি, এই পাতাটা কত উপকার। তো যাই হোক বন্ধুরা, আরেকটু এগিয়ে যাওয়া যাক। আমাদের সামনে একটা আবার পুকুর রয়েছে, মানে বাড়ির সামনে পুকুর, আবার এটা বাগানের মধ্যে একটা ছোট পুকুর, দেখতেই পাচ্ছ। তো এইটা দেখো, এই পুকুরটা আগে মাছ চাষ হতো, এখন আর বর্তমানে মাছ চাষ করে না আমার বাবা, আবার বলেছে মাটি টাটি ফেলে আবার মাছ চাষ করা হবে। তো যাই হোক, তো বন্ধুরা দেখো এই হলো পুকুর, এখন সেই পানা, ছোটো পানাতে ভর্তি হয়ে গেছে। তো ছোটোবেলা থেকে মানে এগুলোতে অনেক মাছ হতো, আমি দেখেছি। বাবা এক সময় পুকুরে মেশিন দিয়ে ছেঁচা হতো, অনেক বড় বড় মাছটা ফেলা হতো, চাষ করা হতো। যে যাই হোক এখন যেহেতু মাটি পড়ে পড়ে পুকুরটা অনেকটা বুজে গেছে, তো আবার সেটা মাটি কাটিয়ে আবার ঠিক করতে হবে। তো দেখো এখানে আমাদের শেষে আছে আম গাছ, অনেকগুলো আম গাছ। তো বন্ধুরা এই যে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, কীরকম লাগলো বলো আমাদের বাগানের ভিডিও। বেশ অনেকটা জায়গা জুড়ে এই বাগান, ছোটোবেলা থেকে এটা আমার একমাত্র শান্তির জায়গা। দুঃখ কষ্ট যাই হোক, এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই